চীন এবং রাশিয়া ইরানের সাথে এমন বিকল্প অর্থনৈতিক বা বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তুলেছে যেটা আর সেখানে পৌঁছানোর, সেই জায়গায় বাধাগ্রস্ত করার ক্ষমতা ট্রাম্পের নেই। আজকে একটা রিপোর্ট, সেটা হচ্ছে ইরানকে একঘরে করার ট্রাম্পের পরিকল্পনা যেভাবে ভণ্ডুল করে দিতে পারে চীন এবং রাশিয়া। এখন প্রায় 6 মাস ধরে যুদ্ধের পর, ব্যয়বহুল যুদ্ধের পর ট্রাম্প টের পাচ্ছে যে আসলে সামরিকভাবে ইরানকে কুপঘাত করা যাবে না। এখন অর্থনৈতিকভাবে ধ্বংস করে দাও, 9 কোটি মানুষকে দুর্ভিক্ষের মধ্য দিয়ে মেরে ফেলো। কারণ এদের এই সব ব্যাপারে কোনো নেই, মানে অনুশোচনা বা অনুতপ্ত নেই। গাজায় যেভাবে তিলে তিলে মানুষকে মারা হচ্ছে, তাতে সেদিকে এখন আর কারোর কোনো দৃষ্টিই নাই। তো এখন ইরানকে শেষ করতে পারলেই ইসরায়েলের জয়, এটা আমেরিকা ভালো করেই জানে। তো এখন সর্বাত্মক অবরোধ, সেই অবরোধে সাড়া দিয়ে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সকল ধরনের বাণিজ্যিক এবং অর্থনৈতিক লেনদেন বন্ধ করছে। অথচ এই আমদানি পণ্য আনা নেয়ার ক্ষেত্রে একটা বড় রুট হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, তো সেটা তারা বন্ধ করে দিছে। তারপরও ইরান দমবে না এই কারণে যে চীন রাশিয়া এখন আরো তারা কৌশল করবে, পরিকল্পনা করবে যে কিভাবে এই ট্রাম্পের পরিকল্পনা ভণ্ডুল করা যায়। আর ট্রাম্প যদি মানে বাড়তে যায়, চীনের উপর যদি আরো নিষেধাজ্ঞা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, তাহলে চীন রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হবে। বিশেষ করে চীনের সাথে সম্পর্ক খারাপ হোক, কারণ চীনের সাথে মানে একটা স্নায়ু যুদ্ধ চললেও, বাণিজ্যের ব্যাপারে বাণিজ্যিক স্নায়ু যুদ্ধ চললেও চীনের উপর নির্ভরশীলতা আছে আমেরিকা, শুধু আমেরিকা না, পুরো পশ্চিমা দুনিয়ার। এবং খুবই অল্প সময়ের মধ্যে চীনের প্রেসিডেন্টের আমেরিকা সফর হবার কথা। তো এই সময়ে ট্রাম্প চাইবে না চীনের সাথে সম্পর্ক খারাপ করতে। আর চীন কোনোভাবেই ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করে ইরানকে একঘরে করে ফেলবে, বিচ্ছিন্ন করে ফেলবে, এইটা হইতে দেবে না। এটা চীন তার নিজের স্বার্থে, রাশিয়া তার নিজের স্বার্থে, এটা হইতে দেবে না। ফলে এই পরিকল্পনাও ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা যদি এই ব্যর্থ হয়, তাহলে ট্রাম্পের কপালে খারাপ আছে। ট্রাম্প কেন করছে এই কারণে যে তার নভেম্বরে সে একটা বিজয় দেখাতে চায় আমেরিকার জনগণের কাছে। তো সামরিকভাবে সে বিজয় অর্জন করতে পারেনি, এখন অর্থনৈতিকভাবে সে দেখানোর চেষ্টা করবে যে ইরান শেষ হয়ে গেছে। কিন্তু ইরান যে শেষ হবে না, তার কারণ হচ্ছে ইরানের পেছনে চীন এবং রাশিয়া আছে। আর চীন এবং রাশিয়া ইরানের সাথে এমন বিকল্প অর্থনৈতিক বা বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তুলেছে যেটা আর সেখানে পৌঁছানোর, সেই জায়গায় বাধাগ্রস্ত করার ক্ষমতা ট্রাম্পের নেই। তো সুতরাং এখন ট্রাম্প একমাত্র যদি চীন এবং রাশিয়ার সাথে সরাসরি বাণিজ্য যুদ্ধে নামে তাহলে সম্ভব, কিন্তু সেটা অসম্ভব। বিশ্ব অর্থনীতিতে এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং চীন এবং রাশিয়ার উপর যেহেতু প্রভাব খাটাতে পারবে না, আর চীন রাশিয়া সেই বিকল্প পথগুলো ইরানের সাথে ম্যানেজ করে ফেলবে যে কিভাবে তার যে স্বাভাবিক বাণিজ্যিক লেনদেন সেটা যাতে সে অব্যাহত রাখতে পারে। সুতরাং এই প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে এই অর্থনৈতিক যে অবরোধের মাধ্যমে অর্থনৈতিক যুদ্ধ চাপায় দিয়ে বিজয় অর্জন করা, সেটাও আসলে ট্রাম্প ব্যর্থ হবে।